আসসালামু আলাইকুম, ইকরা ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। হাই ইউটিউব প্রিয় বন্ধুরা, আশা করি আপনি ভালো আছেন। আজকে আমি খুবই ছোট একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। সেটা হলো কিভাবে আপনার মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে বাংলাদেশি ছাত্রছাত্রীদের রেজাল্ট জানবেন। তো চলুন আমরা প্রথমে মোবাইলে ঢুকে পড়ি। আমার ডাটা চালু হয়ে গেছে। এখন আমরা কি করব, প্রথমে আমাদের প্লে স্টোর ওপেন করতে হবে। হ্যাঁ, প্লে স্টোর ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের সার্চ বক্সে আমরা সার্চ করব ইউর রেজাল্ট। এই যে দেখুন ইউর রেজাল্ট এখানে চলে এসেছে। আপনারা ইউর রেজাল্ট এই লেখাটা সার্চ করবেন, তারপরে এখানে চলে আসবে একটা অ্যাপস। হ্যাঁ, এই যে প্রথমে দেখতে পাচ্ছি উপরে, এটাই আমরা ইনস্টল করব। এটা জাস্ট সিম্পল ট্যাপ করে ওপেন করব। তারপরে দেখুন এটা এখানে ইনস্টল লেখা আছে, এই ইনস্টলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে অ্যাকসেপ্ট করব। হ্যাঁ বন্ধুরা, অ্যাকসেপ্ট করার সাথে সাথে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এটা ডাউনলোড হচ্ছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি আপনাদের মাঝে এই ধরনের ভালো ভালো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। হ্যাঁ, আমাদের এই অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এই অ্যাপসের সাহায্যে আমরা আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীদের রেজাল্ট বের করব। আমরা এখন এই অ্যাপসটি সিম্পল ট্যাপ করে ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো কতগুলো ক্যাটাগরি আছে। তো ক্যাটাগরির ভেতর আমরা প্রথমে দেখতে পাচ্ছি পিএসসি, এটা হচ্ছে প্রাইমারি। জেএসসি এটা হচ্ছে 8, এসএসসি এইচএসসি এগুলো সব উপরের লেভেলে যাবে, সেকেন্ডারি। আমি ধরুন জেএসসি এই ক্যাটাগরিটা সিলেক্ট করলাম। এই ক্যাটাগরি সিলেক্ট করার সাথে সাথে আপনারা এখানে অ্যাড শো করবে, যেহেতু এটা ফ্রি অ্যাপস এই জন্য অ্যাড শো করবে। তো অ্যাড শো করার সাথে এখানে ক্লোজ বাটনে ক্লিক করে আমরা অ্যাডটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পর দেখতে পাবো এখানে আমরা একটি পপ আপ বক্স আসছে, এই বক্সটা আমাদের ফিল আপ করতে হবে। তো প্রথমে আপনারা যার রেজাল্ট জানবেন তার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার এই দুটো আমাদের লাগবে, এবং কোন বোর্ড পরীক্ষার্থী কোন বোর্ডের ওই বোর্ডটাও আমাদের প্রয়োজন হবে। এটা আমরা প্রথমে জেনে নেব। তো আমরা এখন এটাকে ফিল আপ করব। এখানে জেএসসি যেহেতু সিলেক্ট করছি, তো সেহেতু এখানে জেএসসি এখানে আমাদের সিলেক্ট করাই আছে অলরেডি, জেএসসি জেডিসি, ঠিক আছে। তো এখানে আমাদের কিছু করতে হবে না। আমরা দ্বিতীয়ত এখানে 2016 আছে বাই দ্য ডিফল্ট, তো এখানে 16ই থাকবে। তো আমরা এখন নিচে সিলেক্ট করব। যেহেতু আমি একজন ঢাকার একটা পরীক্ষার্থী রেজাল্ট জানবো, সেহেতু আমি ঢাকা সিলেক্ট করছি। তারপরে আমি রেজাল্ট, তারপরে রোল নাম্বার চাচ্ছে, এখানে রোল নাম্বার আমি ক্লিক করে রোল নাম্বার দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি রোল নাম্বার এখানে লিখছি, তারপরে রেজিস্ট্রেশন নাম্বারে আমি এখানে লিখছি। তো এখন আমাদের কি করতে হবে, এখানে এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন 6+1, তো এটা আমরা যোগ করে এখানে বসাতে হবে। আমি এখানে যোগ করে বসাচ্ছি 6+1 = 7। আমি এখানে 7 বসিয়ে দিয়েছি। এখন আমরা সাবমিট এই বাটনটায় আমরা ক্লিক করব। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখুন সাবমিট করার পরেই ওনার পুরো ডিটেলস এখানে চলে এসেছে। ওনার রেজাল্ট হচ্ছে 3.50, তো উনি পাস করেছেন। তো দেখি ওনার সাবজেক্ট কোন সাবজেক্টে কি পেয়েছেন। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলা। এখানে আমরা একটু হাত দিয়ে যদি আমরা এরকম করি, এরকম করলে বাম দিকে টানলে এখানে দেখতে পাবো বাংলাতে বি পেয়েছে, এ মাইনাস, সি, এ মাইনাস। তেমন একটা ভালো ফলাফল পাইনি, তারপরও আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু আমি পেয়েছি এটাই ভালো। তো ঠিক আছে বন্ধুরা, এটাই হচ্ছে আমার আজকের টিউটোরিয়াল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার জন্য আপনারা আমার ভিডিওর নিচে এই ধরনের সাবস্ক্রাইব লেখা দেখবেন, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।